হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং সাপোর্টে ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম টঙ্গীতে অবস্থিত নিমতলী ব্রিজের বাম পাশে গড়ে উঠেছে এক অসাধারণ রিসোর্ট। এত কম বলে ভুল হবে, এখানে একটা আর দুইটা নয়, এখানে 8 থেকে 10টা রিসোর্ট করে উঠেছে। আর এসবগুলোতে বেশিরভাগই মেয়ে ছেলের সময় কাটানোর জন্য সুব্যবস্থা রয়েছে। তা চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। যারা এরকম নিরিবিলি পরিবেশ খুঁজছেন অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ এরকম গ্রাম্য পরিবেশে প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে কে না চায়। এই রিসোর্ট বা রেস্টুরেন্টগুলোতে যেতে ধরলেই প্রথমেই আপনাদের চোখে পড়বে এই ব্যানারটি, যে ব্যানারটিতে লেখা রয়েছে হায়দ্রাবাদ রমণী কুমার উচ্চ বিদ্যালয়। এখানেই আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনার শরীর শীতল হয়ে যাবে, আপনি এখান থেকে যেতে চাইবেন না। খুব ঠান্ডা বাতাস, নিরিবিলি পরিবেশ। তো আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, যারা এই রিসোর্ট বা রেস্টুরেন্টগুলোতে আসতে চান তারা যেখান থেকে আসেন না কেন, আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে টঙ্গী স্টেশন থেকে নিমতলী ব্রিজ। যদি আপনারা মীরাবাজার দিক থেকে আসতে চান তাও আপনাদেরকে আসতে হবে নিমতলী ব্রিজ। এখন চলুন যাওয়া যাক এই রাস্তা থেকে। নিচে নামার সময় খুবই সাবধান, যদি বাইক নিয়ে আসেন তাহলে তো অবশ্যই সাবধানে নামবেন, নইলে ঘটে যাবে কোনো দুর্ঘটনা। নিচে আসলে আপনার মনে পড়ে যাবে আপনার গ্রামের কথা। এখানে কিছু জেলেরা মাছ ধরছে, দেখে খুবই ভালো লাগলো। এই যে আমরা চলে আসলাম নিচে, প্রথমে দেখতে পারবেন ফাস্টফুডের দোকানে। এখন আপাতত কোনো মানুষ নেই, কাস্টমারের চাপ খুবই কম, কারণ আমি আসছিলাম সকালে এই ফাস্টফুডগুলোতে কেউ আসে না। এগুলোতে মূলত বিকাল হলেই জমজমাট হয়ে ওঠে, আর বিভিন্ন মরিচবাতির আলোতে নানান কালারে সেজে যায়। সামনে আসলে দেখতে পারবেন আবারও একটি ফাস্টফুডের দোকান। এই যে দেখতে পাচ্ছেন স্বপ্নের সিঁড়ি, এটাতেই মূলত ছুটির দিনে এই ফাস্টফুডের দোকানটি একেবারেই কানায় কানায় লোক দিয়ে ভরে যায়। তো আজকে আমি ভেতরে ঢুকবো না, শুধু আপনাদেরকে দেখাবো এখানে কি কি রয়েছে। আর একটু সামনে আসলে দেখতে পারবেন বাগানবিলাস রেস্টুরেন্ট অ্যান্ড টি স্টাইল। অনেক সুন্দর, চারিদিক দিয়ে বিভিন্ন লতাপাতা দিয়ে ঘেরা, ভেতরে পরিবেশও অনেক সুন্দর। আর বাইরে তো কথা কি বলবো, প্রকৃতির সমস্ত সুখ যেন এখানে এসেই থেমে যায়। তাই তো আমি যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম শুধু নদীর দিকে তাকিয়েছিলাম। আশা করি আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনাদেরকে আমি বলেছিলাম এখানে কয়টা রিসোর্ট আছে এবং রেস্টুরেন্ট আছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। তো আজকে আপনাদেরকে শুধু ফাস্টফুড এবং রেস্টুরেন্টগুলি দেখালাম, পরের ভিডিওতে দেখাবো রিসোর্টগুলি। যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আজকের মতো ব্লগ ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনের স্ক্রিনে চলে যাবে। আর যেতে যেতে গ্রামের অনুভূতিতে মিশে যায়।